বর্তমানে কিন্তু আমাদের বাসার প্রাণ হচ্ছে ওয়াইফাই। ইন্টারনেট নাই মানে খুবই অস্বস্তিকর একটা ব্যাপার। আমরা একটু খেয়াল করলে দেখবেন আপনারা, আমরা সবাই কিন্তু 1 ঘন্টা আধা ঘন্টা ইন্টারনেট না থাকলে এখন কিন্তু একদম অস্বস্তি ফিল করি। এটা কিন্তু আমাদের জীবনের একটা পার্ট হয়ে গিয়েছে। বাট আমি পার্সোনালি অনেক দিন ধরে ইন্টারনেট নিয়ে যে প্রবলেমটা ফেস করছিলাম সেটা হচ্ছে আমাদের বাসাটা মোটামুটি বড়, প্রায় 2000 স্কোয়ার ফিটের মতো। আমাদের বাসার এক প্রান্তে যখন আমি কোনো রাউটার রাখতাম তখন বাসার অপর প্রান্তে নেটটা থাকতো না, থাকলেও সেটা সিগন্যাল থাকতো খুবই উইক। আর এর জন্য বাসার যেখানে রাউটার থাকে তার একদম অপোজিট কর্নারের রুমে বেসিক্যালি টিভিতে কোনো কিছু কাস্ট করা যেত না, ল্যাপটপ নিয়ে কাজ করার সময় খুবই স্লো ইন্টারনেট পেতাম। আর এটা সলিউশন আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম। সলিউশন হিসাবে আমি চিপ অল্টারনেটিভ হিসাবে Xiaomi রিপিটার ইউজ করেছিলাম। বাট Xiaomi রিপিটারগুলোর যে প্রবলেম সেটা হচ্ছে এটা যখন তখন ডিসকানেক্ট হয়ে যায়। এটা কিন্তু খুবই ডিসগাস্টিং একটা ব্যাপার, কারণ আপনি কাজ করার সময় যখন দেখবেন এটা একবার কানেক্ট হয়েছে আবার ডিসকানেক্ট হয়ে গিয়েছে, এটা কিন্তু কাজের মধ্যে একটা প্রবলেমের সৃষ্টি করে। তাই সলিড একটা সলিউশন আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম। তারপর ঘাটাঘাটি করে আমি যেটা পেলাম সেটা হচ্ছে গুগলের নেস্ট ওয়াইফাই। আমি গুগল নেস্ট ওয়াইফাইয়ের যে ভার্সনটা কিনেছি সেটা হচ্ছে সবচেয়ে বিগার ভার্সন। এখানে একটা রাউটার এবং 2টা এক্সট্রা পয়েন্ট থাকে। আমার বাসা যেহেতু 2000 স্কোয়ার ফিটে, আমি এক প্রান্তে রাখবো গুগল নেস্ট ওয়াইফাইয়ের রাউটারটা এবং অপোজিট প্রান্তে রাখবো আমি পয়েন্ট। তাহলে কি হবে, রাউটার যদি এতটুকু অংশ কভার করে তাহলে পয়েন্টটা যদি আমি এই পাশে রাখি তাহলে এটা এতটুকু রেঞ্জ কভার করবে। আর এরই কারণে আমি সম্পূর্ণ বাড়িতেই সুপার ফাস্ট ইন্টারনেট ইউজ করতে পারবো। আর আমি এখন যেখানে ভিডিও করছি সেটা হচ্ছে আমার বাসা থেকে 2 ফ্লোর উপরে। তো এই জায়গায় আমি এক্সট্রা আরেকটা পয়েন্ট সেট আপ করবো, তাহলে আমার 2 তলা থেকে 4 তলা পর্যন্ত ইন্টারনেটের আওতায় এসে পড়বে। আশা করছি এই সলিউশনটা আমার কাজে লাগবে। এর জন্য ফার্স্টে আমরা দেখবো এটাকে আনবক্সিং করে প্যাকেজিংয়ের ভিতর কী কী আছে, বাট তার আগে আমরা প্যাকেজিংয়ের মধ্যে কী কী লেখা আছে, কী কী ফিচার আছে সেগুলো আপনাদেরকে দেখানোর পর আনবক্সিং করব। So let's get started. Alright, so ফার্স্টে আমরা আনবক্সিং করব। আনবক্সিং করার জন্য ফার্স্টে আমরা প্লাস্টিক পলিটাকে কাটবো, কেটে আনবক্সিং করে ফেলি। So basically this is our Nest Wi-Fi powered by Google. এখানে আমরা কিছু কি ফিচার্স দেখতে পাচ্ছি। ইন্টেলিজেন্টলি ওয়ার্কস বিহাইন্ড দ্য সিন টু মেক শিওর ইউর ওয়াইফাই রিমেন্স ফাস্ট। তারপর বিল্ট ইন টু কিপ ইউর কানেক্টেড ডিভাইস রানিং অ্যান্ড স্মুথলি। তারপর অটোমেটিক আপডেটস টু হেল্প ইউর ওয়াইফাই নেটওয়ার্ক স্টে সেফ অ্যান্ড সাউন্ড। এর মানে এটা অটোমেটিক্যালি ওয়াইফাইয়ে কোনো আপডেট আসলে সেটা আপডেট হয়ে যাবে, যেটা কিনা আমাদেরকে এক্সট্রা সিকিউর রাখবে ইন্টারনেট ইউজ করার ক্ষেত্রে। এছাড়া এখানে আছে গুগল অ্যাসিস্ট্যান্ট। এখন গুগল অ্যাসিস্ট্যান্ট কিন্তু রাউটারের মধ্যে নেই, আছে 2টা যে এক্সট্রা পয়েন্ট, সেই 2টা এক্সট্রা পয়েন্টে। এই গুগল অ্যাসিস্ট্যান্ট কিভাবে আপনি নেস্ট ওয়াইফাই পয়েন্টে ইউজ করবেন বা ইউজ করা যায় সেটা আমরা একটু পরেই দেখব। তারপর এখানে আরও পপুলার কিছু অ্যাপ আছে যেটা কিনা এই গুগল নেস্ট ওয়াইফাই সাপোর্ট করে। তারপর অপর পাশে আমরা দেখতে পাচ্ছি এই নেস্ট ওয়াইফাইটা কিভাবে কাজ করে সেটা একদম গ্রাফিক্যালি দেখিয়ে দিয়েছে। এই জায়গায় দেখুন ঘরের একদম কর্নারে রাউটারটা সেট আপ করেছে, এটা রেঞ্জ এতটুকু। তারপর একদম অপোজিট পাশের 2য় তলায় আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট সেট আপ করেছে, যেটা রেঞ্জ এতটুকু অংশ। আবার 3য় তলায় আরেকটা পয়েন্ট সেট আপ করেছে। আর এইভাবে একদম এই 3 তলা বাড়িটা কিন্তু ওয়াইফাই রেঞ্জের মধ্যে এসে পড়েছে। খুবই স্ট্রং একটা নেটওয়ার্ক পাবেন আপনি যদি এইভাবে আপনার গুগল নেস্ট ওয়াইফাইটা সেট আপ করেন। এখানে দেখুন লেখা আছে আপ টু 5400 স্কোয়ার ফিট কিন্তু এটার কভারেজ। তারপরে প্যাকেজিংয়ে লেখা আছে স্ট্রং কানেকশন এভরি ডিরেকশন অল রাইট পাওয়ার্ড বাই গুগল। আর একদম অপোজিট পাশে রাউটারের কনফিগারেশনগুলো আছে। ওয়াও, ও মাই গড, সুপার হোয়াইট। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের রাউটার, এটা সাইজ লিটল বিট বিগার। তারপর এখানে আছে আমাদের ফার্স্ট পয়েন্টটা এবং এখানে সেকেন্ড পয়েন্ট। আমরা যদি রাউটারের পিছে দেখি তাহলে দেখুন এখানে ইথারনেটের ইন অ্যান্ড আউট পয়েন্ট আছে
এবং পাওয়ার পয়েন্ট অ্যাড করার একটা পয়েন্ট আছে। তারপর এখানে একটা কিউআর কোড আছে যেটা কিনা আমাদের এই রাউটারটা কানেক্ট করতে গুগল হোম অ্যাপের সাথে কাজে লাগবে। আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টের মধ্যে তেমন কিছু নেই, বাট এখানে 4টা ছোট্ট ছোট্ট পয়েন্ট আছে। এগুলো হচ্ছে মাইক্রোফোন। আমরা যে গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলবো, মাইক্রোফোন দিয়েই কিন্তু আমাদের কথাগুলো সে ক্যাপচার করবে। তারপর এই জায়গায় আমরা কিছু ছিদ্র দেখছি, এটা হচ্ছে সাউন্ড বক্স। তারপর এই জায়গায় একটা কিউআর কোড, তারপর গুগলের একটা লগো যেটা তেমন একটা দেখা যাচ্ছে না। আর এই জায়গায় একটা সুইচ। এই সুইচটা মূলত ইউজ করা হয় আপনি যদি গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে চান এই পয়েন্টের মাধ্যমে, তাহলে সেটা অন করে রাখবেন, তাহলে সেটার মাইক্রোফোনটা অন থাকবে। আর আপনি যদি গুগল অ্যাসিস্ট্যান্ট অফ করে দিতে চান, সেই ক্ষেত্রে এটা টার্ন অফ করে দিবেন। আর আমরা যদি একটু সাইজ কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি রাউটারের সাইজটা একটু বড় আর এই পয়েন্টের সাইজ কিছুটা ছোট। মেনলি আমাদের রাউটারের সাথেই কিন্তু আমাদের ইথারনেট যেই পয়েন্টটা ইন্টারনেটে সেটা কিন্তু অ্যাড হবে। আমি যদি এই বক্সের ভিতর কি আছে সেটা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ম্যানুয়াল আছে, ইউজার ম্যানুয়াল, যেটা আসলে দেখার দরকার নেই। আমরা গুগল হোম অ্যাপ দিয়ে খুব ইজিলি আসলে এগুলো সেট আপ করতে পারবো। আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 3টা পাওয়ার পয়েন্ট আছে। এটা ডিজাইনটা আমার কাছে বেশ আনকমন এবং সুইট লাগছে। এই যে এই পয়েন্টটা জাস্ট সিম্পলি এইখানের কানেকশনের সাথে অ্যাড হয়ে যাবে এবং এটা কারেন্টের সাথে লাগালেই কিন্তু এটা টার্ন অন হয়ে যাবে। এবং তারপর এখানের যেই ইথারনেট পোর্ট, ইন্টারনেটের যে ইথারনেট কেবলটা, সেটা এখানে ইন করতে হবে। এখানে আমরা এরকম 3টা পেলাম, 3টার সাথে 3টা কানেক্ট করার জন্য। এবং আর ভিতরে মনে হয় না আর কিছু আছে, বাট এই জায়গায় আমি দেখতে পাচ্ছি কিছু একটা আছে। লেটস ওপেন দিস অ্যাপ। ও, এখানে আমরা দেখতে পাচ্ছি ইথারনেট কেবল, বাট এটা আমাদের লাগবে না। আপনার যদি লাগে সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। এটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির। আর প্যাকেটের মধ্যে আর কিছু নেই, অল এমটি। এখন আমাদের নেক্সট ওয়াইফাইটা পারফেক্ট ওয়েতে সেট আপ করার জন্য আমাদের নেক্সট ওয়াইফাই যে রাউটারটা, সেটা ইথারনেট কেবলের সাথে কানেক্ট করতে হবে এবং পাওয়ার পয়েন্টের সাথে কানেক্ট করে সেটাকে অন করতে হবে। তারপর আপনি মোবাইলের অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে গুগল হোম এই অ্যাপটা ডাউনলোড করে ফেলবেন। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি জাস্ট সিম্পলি ওপেন করলাম। এখন নতুন ডিভাইস অ্যাড করার জন্য আপনি প্লাসে ক্লিক করবেন, তারপর ক্লিক করবেন সেট আপ ডিভাইস, তারপর সেট আপ নিউ ডিভাইস। তারপর আপনি আপনার রুম চুজ করবেন যে কোন রুমের আন্ডারে আপনি এই ডিভাইসটাকে সেট আপ করতে চান। আমি এখন দিলাম লিভিং রুম, তারপর নেক্সটে ক্লিক করলাম। এখন এটা আমাদের আশেপাশে নতুন ডিভাইস আছে নাকি সেটা চেক করে 3টে ডিভাইস পেয়েছে। একটা হচ্ছে নেক্সট ওয়াইফাই পয়েন্ট, আরেকটা হচ্ছে নেক্সট ওয়াইফাই পয়েন্ট, কারণ আমাদের 2টা কিন্তু নেক্সট ওয়াইফাই পয়েন্ট আমরা টার্ন অন করে রেখেছি। এবং তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে নেক্সট ওয়াইফাই রাউটার। আমরা ফার্স্টে নেক্সট ওয়াইফাই রাউটারটা সেট আপ করবো। এর জন্য আমি নেক্সট ওয়াইফাই রাউটার এটা টিক দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এখানে আমরা স্ক্যান কোড এই অপশনটা টিক দিব। টিক দিয়ে আমরা রাউটারের পিছনে যে কোডটা সেটা স্ক্যান করে ফেলবো। রাউটারের পিছনের কোডটা আমি আপনাদেরকে দেখালাম না সিকিউরিটি জনিত কারণে। এখন আমি জয়েনে ক্লিক করলাম, তাহলে দেখুন আমরা দেখতে পাচ্ছি কানেক্টিং টু ওয়াইফাই অ্যান্ড ইয়েস ইট ইজ নাও কানেক্টেড। এখন আমাদের ওয়াইফাই নেম দেওয়া লাগবে। এখন এখানে আমি দিয়ে দিলাম আমার ইচ্ছা মতো একটা ওয়াইফাই নেম। অলরাইট, ওয়াইফাই নেম দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। এখন আমাদের যেহেতু আমরা নতুনভাবে এটা সেট আপ করছি রাউটারটা, তাই এখন আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড দিতে হবে। এটা দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে বলছে টার্ন অন ওয়াইফাই রাউটার অ্যান্ড পয়েন্ট ইউজেস স্ট্যাটস। এটা আমি ইয়েস আই এম ইন দিয়ে এখন কোন রুমে সেট আপ করবো আমাদের পয়েন্টটা, সেটা এখন আমি চুজ করলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। এখন এটা কিছুক্ষণ সময় লাগবে, ফার্মার আপডেট হবে এবং এই সেটিংসটা তারা সেভ করে নিচ্ছে। এখানে বলে দিয়েছে কয়েক মিনিট লাগতে পারে। এখন গুগল দেখুন আমাদের সবগুলো ডিভাইস অন করা আছে দেখে অটোমেটিক্যালি গুগল ডিটেক্ট করে ফেলেছে আমাদের কিন্তু একটা ডিভাইস না, আমাদের এই 3টে ডিভাইস কিন্তু আছে। এখন আমরা কি 3টাই সেট আপ করতে চাচ্ছি? আপনি যদি চান তাহলে ইয়েসে দিবেন, আর না চাইলে নোতে ক্লিক করবেন। আমি যেহেতু সেট আপ করতে চাচ্ছি তাই আমি ইয়েসে ক্লিক করলাম। আর এখানে দেখুন নেক্সট স্টেপে আমাদের পয়েন্টটা, ওয়াইফাই পয়েন্টটা কোথায় রাখতে হবে সেই ইনস্ট্রাকশন গুগল কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে। ঘরের এক প্রান্তে আমরা যদি রাউটার রাখি, তাহলে একদম অপর প্রান্তে আমাদের রাখতে হবে এই ওয়াইফাই পয়েন্টটা। এটা আমরা জানি, তাই নেক্সটে ক্লিক করলাম। এখন পাওয়ার পয়েন্ট মানে পাওয়ারে লাগাতে হবে।
লাগানোর পর আমি যদি নেক্সটে ক্লিক করি তাহলে দেখুন এটা আবার ডিভাইস সার্চ করছে। এখন এখানে দেখুন আমরা রাউটার সেট আপ সাকসেসফুলি করে ফেলেছি দেখে নিয়ার বাই ডিভাইসের মধ্যে এটা দুটা ওয়াইফাই পয়েন্ট ডিটেক্ট করতে পেরেছে। এখন আপনি এখান থেকে ফার্স্টে যেটা সেট আপ করতে চান সেটা সেট আপ করে ফেলবেন। আমি ফার্স্ট এটা সেট আপ করতে চাচ্ছি, তাই ফার্স্ট এটা টিক দিয়ে এখন আমি নেক্সটে ক্লিক করলাম। এখন এখানে দেখুন প্রিপেয়ারিং ম্যাশ লেখা আছে। এখন এই স্টেপেও আমাদের কিছুক্ষণ ওয়েট করা লাগবে। এখন দেখুন আমরা কিন্তু মাত্র একটা সাউন্ড শুনলাম এবং এই মোবাইলের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাপে বলছে ডিড ইউ হেয়ার দ্য সাউন্ড। আমরা কিন্তু শুনেছি, তাই আমরা ইয়েসে ক্লিক করব। তারপর এখন আমি দিব ইয়েস আই এম ইন। তারপর আমার রুম চুজ করা লাগবে, এটাও আমি লিভিং রুম দিয়ে নেক্সটে ক্লিক করলাম। তারপর এই জায়গায় আমাদের একটা ইউনিক নেম সেট করা লাগবে। এখানে আমি ডিভাইস নেম দিয়ে দিব এমএসবি হোম ওয়াইফাই পয়েন্ট 1। এটা শুধুমাত্র দিতে হবে আপনি যাতে কোন পয়েন্ট কোথায় রাখলেন এটা যাতে আপনার মনে থাকে, এরকম একটা নেম আপনি ডিভাইস নেম হিসাবে সেট করবেন। এখন আমি নেক্সটে ক্লিক করলাম। এখন এখানে দেখছি আমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলছে, এটা অবশ্যই আমি সেট করে দিব ইংলিশ ইউনাইটেড স্টেটস। এটা দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম এবং নেক্সট করে আমরা আমাদের ওয়াইফাই পয়েন্ট সেট আপ করাটা ডান করে ফেললাম। এখন এই ওয়াইফাই পয়েন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু আমাদের ভয়েস দিয়ে গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে পারবো। এটা আমি অ্যাগ্রি করে দিলাম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে আমাদের কথা বলা লাগবে। হে গুগল মেক এ কল। হে গুগল সেট এ টাইমার ফর 5 মিনিটস। অল রাইট, সাউন্ডস গ্রেট। আমি এখন কন্টিনিউ করে দিলাম। এখন আপনি যদি অডিও সেভ করে রাখতে চান আপনার চয়েস মতো, তাহলে স্টার্ট সেভিং অডিওতে ক্লিক করে এগ্রি করে দিবেন। তারপর সব কিছু এগ্রি করে দিলেই আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট কিন্তু সেট আপ হয়ে যাবে। আর আপনার গুগল অ্যাসিস্ট্যান্টের ভয়েসটা কীরকম হবে সেটা আপনি স্যাম্পল প্লে করলে বুঝতে পারবেন। অলরাইট, আমি ভয়েস 1 ফিমেল ভার্সনটাই চুজ করব, তাই আমি নাম্বার 1 ভয়েসটা চুজ করে নেক্সটে ক্লিক করলাম। এখন আমাদের অ্যাভেলেবল অ্যাপও যে এই ওয়াইফাই পয়েন্টের সাথে সিঙ্ক করতে পারবে, এর জন্য আমি এই অপশনগুলো দেখছি। এখন আমি নেক্সট করে এই সেট আপ প্রসেসটা কমপ্লিট করে ফেলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি নেটফ্লিক্স, এর মানে নেটফ্লিক্সের সাউন্ডও কিন্তু আপনি সেখানে কাস্ট করে শুনতে পারবেন। এখন আপনি যদি গুগল ডিও অ্যাপ ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার ফোন নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করে ফেলতে পারেন, তাহলে আপনি গুগল ডিও কিন্তু এই ওয়াইফাই পয়েন্টের সাথে সিঙ্ক করে কিন্তু কথা বলতে পারবেন। এখন আমি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে ফেলবো। সেম ওয়েতে আপনি নেক্সট ওয়াইফাই আরেকটা যে পয়েন্ট আমরা পারচেস করেছি 3 নাম্বারটা, সেটাও অ্যাড করে ফেলতে পারবেন, বাট সেম স্টেপটা আমি আর এই ভিডিওতে দেখালাম না। এখন দেখুন আমরা দেখতে পাচ্ছি আমাদের মেশ সেটআপটা কিন্তু কমপ্লিট। এখন ফাইনালি এটা রিস্টার্ট নিচ্ছে এবং এটা রিস্টার্ট নিয়ে ফেললেই আমাদের সেটআপটা 100% কমপ্লিট হয়ে যাবে। সো আমাদের এই ওয়াইফাই পয়েন্টটা কিন্তু সেট আপ করা কমপ্লিট এবং ওয়াইফাই রাউটার যেটা আমার রুমের কর্নারে সেট আপ করা আছে দুইটাই কিন্তু সেট আপ করা কমপ্লিট। সো এটা হচ্ছে আমাদের দুইটা নেক্সট ওয়াইফাই, এর মধ্যে এইটা আমাদের সেট আপ করা কমপ্লিট। সেম ওয়েতে এটা আমি পরবর্তীতে সেট আপ করে ফেলবো, বাট রাইট নাও এই নেক্সট ওয়াইফাই পয়েন্টটা কিন্তু রেডি টু ইউজ। এখন এর সাথে আমি কথা বলতে পারবো এবং গুগল অ্যাসিস্ট্যান্টকে ইউজ করে অনেক রকমের কাজই করাতে পারবো। এখন আমি যদি গুগল অ্যাসিস্ট্যান্টকে বলি হে গুগল প্লে সাম মিউজিক। Sorry, I can't find any devices in your home that can play video. You might want to check the device settings in the Google Home app. সো সে বলছে আশেপাশে কোনো ডিভাইস পাচ্ছে না যেটার থেকে মিউজিক নিয়ে এসে আসলে এই মিউজিকটা প্লে করবে। এখন আমি যদি বলি আবার হে গুগল সেট অ্যালার্ম আফটার 15 minutes. You got it. Your alarm's set for today at 12:18 a.m. দেখুন 15 মিনিট পর অটোমেটিক্যালি সে কিন্তু অ্যালার্ম বাজাবে আমাদের জন্য। আমি যদি আবার কোয়েশ্চেন করি হে গুগল টেল মি আ জোক। What does a nosy pepper do? It gets jalapeno business. খুবই লেম ছিল জোকটা। যাই হোক, মেইনলি আপনি এটা দিয়ে তো আপনার ওয়াইফাইয়ের কভারেজ বাড়াতে পারবেনই, এছাড়াও আপনি এই নেক্সট ওয়াইফাই পয়েন্টের মধ্যে এটার মধ্যে যে স্পিকার বিল্ট ইন সেই বিল্ট ইন স্পিকার দিয়ে আপনি কিন্তু মিউজিক শুনতে পারবেন, গুগল অ্যাসিস্ট্যান্ট ইউজ করতে পারবেন, আর কভারেজ তো বাড়াতে পারবেনই ইন্টারনেটে।
এর মানে বুঝতেই পারছেন এটা কিন্তু একটা স্মার্ট ওয়াইফাই রাউটার এবং ওয়াইফাই পয়েন্ট। সো সব কিছু এখন যেহেতু সাকসেসফুলি সেট আপ করা, তাই এখন যদি আমি আমার ইন্টারনেট স্পিডটা চেক করি তাহলে আমি বুঝতে পারবো এই গুগল ওয়াইফাই এবং এই ওয়াইফাই পয়েন্টটা মূলত আমাকে কীরকম নেট স্পিড দিচ্ছে। আমি ডাউনলোড স্পিড পেয়েছি 54.6 Mbps এবং আপলোড স্পিড আমি পাচ্ছি 7.48 Mbps। আই এম ভেরি মাচ হ্যাপি এই রাউটারটা ইউজ করে, আই মাস্ট সে। অ্যান্ড বেস্ট পার্ট হচ্ছে আমার দোতলা থেকে চারতলা কিন্তু মাত্র এই রাউটার আর একটা নেক্সট ওয়াইফাই পয়েন্ট দিয়ে কভার হয়ে যাচ্ছে। আমি এটাকে আরেকটু স্ট্রং করার জন্য আমি সেকেন্ড নেক্সট ওয়াইফাই পয়েন্টটা ইউজ করব। ফাইনালি ভিডিও শেষ প্রান্তে আমরা এসে পড়েছি। এখন কথা হচ্ছে এই নেক্সট ওয়াইফাইটা কাদের জন্য। আমি রেকমেন্ড করব যাদের বাসা অনেক বেশি বড়, যারা বাসার সব প্রান্তে নেট কানেকশন সমানভাবে পাচ্ছেন না, অথবা যারা কয়েকটা তালা নিয়ে থাকে, অথবা ডুপ্লেক্স বিল্ডিং অথবা অফিস আছে যেটা কিনা হয়তো সেকেন্ড থার্ড ফ্লোর নিয়ে বড় একটা অফিস, মানে 2-3 তালার একটা অফিস। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু গুগল নেক্সট ওয়াইফাইটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। বিভিন্ন জায়গায় যে জায়গায় নেট কানেকশনটা দুর্বল পান সেখানে ওয়াইফাই পয়েন্টগুলো সেট আপ করে আপনি কিন্তু ওভারঅল ইন্টারনেট কভারেজটা সব দিক দিয়ে স্ট্রং করে ফেলতে পারেন। যাদের বড় স্পেস তাদের জন্য এই নেক্সট ওয়াইফাই হবে নাম্বার 1 চয়েস। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালোই লেগেছে। আপনারা যদি এই চ্যানেলে এরকম টেক রিলেটেড টেক আনবক্সিং ভিডিওস এরকম আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভিডিওতে লাইক দিবেন এবং অফকোর্স ভিডিওটা খুব ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন টু ওয়াচ মোর আপকামিং ভিডিওস লাইক দিস ওয়ান। And again, thank you so much for watching. See you in the next one.